ক্যালেন্ডারের পাতায় এখনো বর্ষাকাল শুরু না হলেও প্রকৃতিতে বর্ষার আগমনী গান। বাংলার প্রকৃতি এমনিতেই সবুজ মনোরম। বর্ষার বারিধারায় সে সবুজে নেমে আসে নবপ্রাণের স্নিগ্ধ শিহরণ। প্রকৃতি হয়ে ওঠে আরও মায়াবী, আরও আবেদনময়ী। বর্ষা আসি আসি এমন সময়ে ঘর হতে যদি দুই পা ফেলে চোখ মেলে কিছু দেখতেই চান, চলে যেতে পারেন খৈয়াছড়া ঝর্ণায়। ঝর্ণা নয়, যেন জীবনের মায়াকাড়া প্রবাহ। 7টি স্তরে প্রবাহিত পানির ধারা যেন বহমান জীবনের উদ্বেলিত ভাষা, যেন আনন্দে বেঁচে থাকার এক মন্ত্রমুগ্ধ আবেদন। আজ আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামে অবস্থিত এই খৈয়াঝরা ঝর্ণায়। মিরসরাইয়ের বুক চিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি। পাহাড়ের সবুজ আর ঝর্ণার স্বচ্ছ পানি মিলে এক নান্দনিক আলপনা রচনা করেছে মিরসরাইয়ের প্রকৃতি। যেখানে গেলে জীবনের দেখা মেলে, প্রকৃতির সংস্পর্শে জীবন হয়ে ওঠে আরও সতেজ, আরও প্রাণময়। যাওয়ার পথে আপনাকে পার হতে হবে মুলি বাঁশের সাঁকো, ঝিরির ঠান্ডা পানি, কিংবা কখনো হাঁটু পর্যন্ত ডেবে যাওয়া কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে পৌঁছে যাবেন খৈয়াছড়া ঝর্ণার পাদদেশে। কিছুটা কষ্টসাধ্য যাত্রা হলেও নিমিষেই সেই কষ্ট হারিয়ে যাবে কোনো দূর অজানায়। কারণ সামনে যে সুরের মূর্ছনা তৈরি করে আবহ সঙ্গীত গেয়ে যাচ্ছে পাথরের ঝর্ণাগুলো। প্রকৃতির সব কিছুর মধ্যেই রহস্য খুঁজে পাওয়া যায়, কিন্তু ঝর্ণা যেন অপার রহস্যে ঘেরা এক বিস্ময়। পাথরের গা ছুঁয়ে ক্রমাগতভাবে প্রবাহিত হচ্ছে অজানা উৎস হতে ছুটে আসা পানির ধারা। চারিধারে ঘন সবুজ অরণ্য, তার মাঝে 7টি ঝর্ণা। হ্যাঁ প্রিয় শ্রোতা, খৈয়াছড়া ঝর্ণা 7টি ঝর্ণার সমন্বয়ে গড়ে ওঠা, অর্থাৎ 7টি ধাপ রয়েছে এখানে, একটি থেকে অন্যটি আরও উঁচুতে। না দেখে বোঝার উপায় নাই যে কি আশ্চর্য ব্যঞ্জনায় একটি ধাপের পানি গড়িয়ে পড়ছে অন্যটিতে, আবার সেটি থেকে নেমে তার নিচেরটিতে। এভাবে গড়িয়ে পড়া পানি পাথরের গায়ে রচনা করে কাব্যময় সৌন্দর্য। ধূসর পাথরে অনুদিত হয় শুভ্রতার অপূর্ব আলপনা। ক্লান্ত বিষণ্ণ মনও এখানে এলে জেগে ওঠে, প্রকৃতির ভাষায় আপন মনে গেয়ে ওঠে। নীল আকাশের নিচে সবুজ বৃক্ষরাজি, বনের বুকের মধ্যখানে ঝর্ণার কলতান, চারিদিকে পাখিদের সুরেলা সঙ্গীত। এমন পরিবেশে মানুষ খুঁজে পায় নতুন প্রেরণা। দেখবেন পাথরের গায়ে গজিয়ে উঠেছে ছোট্ট ছোট্ট সবুজ লতাপাতা। মেনে নেবেন আনন্দে আর ভালোবাসায় পাথরেও ফুল ফোটে। হাঁটু পানিতে কিংবা ঝর্ণার প্রবাহে আপনি মেতে উঠবেন জল কেলিতে। তখনই হয়তো শুনবেন দূরে কোথাও মায়া হরিণের ডাক। প্রকৃতিও তার মতো করে আমাদের ডেকে চলে, সে ডাক মায়াবী, অকৃত্রিম। খৈয়াছড়া ঝর্ণার কাছে গেলে এই ডাক বড় আবেদনময়ী হয়ে ওঠে। একবার গিয়ে দেখুন না।